সকালে ঘুম থেকে উঠেই হয়েছে এক কাণ্ড গো। মানে সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি যে জল নেই, পুরো ফ্ল্যাটে কারো ঘরেই জল নেই। কারণ হচ্ছে যে তোমার মোটর খারাপ হয়ে গেছে। তো সারা দিন যে কী কষ্ট করে চালিয়েছি আমরাই জানি। পাশের বাড়ি থেকে বালতি করে জল এনে এনে কাজ চালাতে হয়েছে। আর তারপর তো সারানো হলো 3:30-র সময়। তারপরে ফ্রিজে কিছু খাবার দাবার ছিল, তাই ভালো। আর রান্নার বালতিতে এক বালতি জল ছিল, সেটা দিয়ে মোটামুটি রান্না হয়ে গেছে। আর খুব হালকা ফুলকাই রান্না ছিল। তারপর 3:30-র সময় ভালো করে কাজকর্ম করে গেলাম পার্লারে। পার্লারে একটু কাজ ছিল, সেগুলো সেরে এলাম। আর তারপরে গেলাম হচ্ছে জুডিওয়ে গেছিলাম। আমার কিছু জিনিস খুব মানে অনেক দিন ধরেই আর কি কেনার ছিল, খুব দরকার ছিল জিনিসগুলো। সেগুলো আনতে চলে গেছিলাম হচ্ছে জুডিওতে। আর জিহু যেখানেই যায় ও ঠিক একটা করে বন্ধু নয় বান্ধবী জুটিয়েই নেয়। সে বিয়েবাড়ি বলো আর শপিংয়ে যায়, যেখানেই যায় তো ও ওইদিকে খেলতে থাকে। ওর দিকেও খেয়াল রাখতে হয় আর নিজের কাজগুলোও করতে হয়। প্রথমে তো আমাদের দুজনকে ঢুকিয়ে দিয়ে ওর বাবা কোথায় আবার গায়েব হয়ে গেছিলো, কী দরকারে গেছিলো। তা আমি কিছু কেনাকাটা করতেই পারছিলাম না। তারপর আসার পর ওর বাবা একটু ধরতে আমি আবার জিনিসগুলো নিলাম। এদিকে ছোটো বনু পেয়ে গেছে, বনুকে নিয়ে খেলছে। আর আমার একটা জুতো কেনা ছিল, আমি সেই জন্য জুতোটা দেখছিলাম পায়ে পরে যে কেমন হয়েছে না হয়েছে। জুতোটা একটু ঢিলে হয়েছে, কিন্তু ওর চেয়ে ছোটো সাইজ আর জুডিওতে ছিল না, সে কারণে ওটাই নিতে হলো। কেন আমি ফিতে বাঁধিনি, ফিতে বাঁধলে হয়তো টাইট লাগবে। তো যাই হোক, কয়েকটা জিনিস খুবই দরকারি যে কটা জিনিস ছিল অনেক দিন ধরেই নেওয়ার ছিল, কিন্তু ভেবেছিলাম পুজোর সময় নিয়ে নেব, তো পুজোর সময় আমার কেনা হয়নি। সেই জন্য আমি জুডিওতে গিয়েছিলাম। যে আর শীতকালে না বুট না হলে না ঠিক মানে পরে মজা পাওয়া যায় না। কেন বুট ছাড়া চলা খুব মানে বেশি করে তো স্কুটি বাইকে চাপলে তো খুবই দরকার পড়ে, নাহলে পা পুরো কনকন করে। তারপর নিয়ে আমি তো চলে গেছিলাম বিলিং করতে তোমার কাউন্টারে। জিহুকে তো এদিকে সবাই ওরা দেখে ভীষণ খুশি হয়েছে, ছোট্ট একটা স্যান্তা। ওরা তো জিহুকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দিল। আমি যতক্ষণ বিলিং করছিলাম দেখছিলাম সারাক্ষণ জিহু ওদের কোলেই ঘুরছে। আর ওরা সবাই মিলে জিহুকে নিয়ে কাড়াকাড়ি করছে, ওরা খুব মজা পেয়েছে। আমাকে বলছে, একটি মেয়ে আমাকে বলছে, নামটা আমার জিজ্ঞেস করা হয়নি, বলছে জানো তো দিদি, সারাদিন পর সারাদিন তো আমাদের দাঁড়িয়ে কাজ করতে হয়, সারাদিন পর এই ছোট্ট ছান্তাটাকে পেয়ে পুরো সারাদিনের এনার্জিটা না চলে, মানে কোথা থেকে পেয়ে গেলাম আবার, নাহলে এনার্জি পুরো মানে চলে গেছিলো, পুরো ঝিমাচ্ছিলাম জানো। তারপর ওকে দেখে খুব ভালো লেগেছে। ওরা সবাই ওকে নিয়ে একটু মজা করলো আর কি। ভালো লাগে যখন জিহুকে নিয়ে সবাই এরকম মজা করে। তারপর তো কেনাকাটা হয়ে গেল, আমি বেরিয়ে এলাম, আমি জিহু হাত ধরে। তারপর বেরিয়ে আসা মাত্র জিহুকে দেখে রাস্তার ওপার থেকে কতগুলো বাচ্চা ছেলে দেখি হাত নাড়া দিচ্ছে আর ডাকছে, এই শান্তা শান্তা, ছোটো শান্তা ছোটো শান্তা করে, আবার বলছে গিফট দে গিফট দে। তার জিহুর কাছে তো গিফট থাকে না সেরকম, অনেক যেমন সকালের দিকে কয়েকটা চকলেট টফি ওর পকেটে রেখে দিয়েছিলাম। ওটার সঙ্গে একটা, এই ড্রেসটার সঙ্গে একটা ছোট ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে দিয়েছিলাম যে কেউ চাইলে তুমি ওদেরকে দেবে। তো সে ব্যাগটা আমি আনিও নি আর শেষও হয়ে গেছে। চকলেট খাবি? চকলেট চকলেট খাবি না চিপস খাবি? তোদের কি খেতে ইচ্ছা করছে? কেক খাবি? আচ্ছা চল। তোমরা দেখতেই পেলে ওদের আমি জিজ্ঞেস করছিলাম চকলেট খাবি না চিপস খাবি, তা ওরা বলছিল যে তোমার যা মর্জি তাই দাও। বলছি না, তোদের যেটা ভালো লাগে বল। তখন একটি ছেলে পাশ থেকে বলে কেক খাবো, কেক। আমি বললাম, চল তাহলে কেকই কিনে দিই তোদের। তবে জুডিওর পাশে একটা দোকান ছিল, সেখান থেকে কেক কিনে ওদেরকে দিলাম।
আমি তো দিইনি, জিহুই দিচ্ছিল। ওরা খুব খুশি হয়েছে। এই খুশিগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আবার যাওয়ার সময় জিহুকে টাটা করলো। ওই যে ওরা চলে যাচ্ছে বাচ্চাগুলো, খুব ভালো লাগে ছোট, ছোট এই মজাগুলো। আমি তো খুব উপভোগ করি এই জিনিসগুলোকে। যাই হোক, তারপর ওরা চলে গেল। আমরাও আস্তে, আস্তে গুটি, গুটি পায়ে স্কুটি করে বাড়ি চলে এলাম। আর এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ভিডিও। সারাদিন মানে সন্ধ্যেবেলায় এটা সারাদিন যা মানে অবস্থা গিয়েছিলো আমাদের আমরাই জানি। আর এই ছোট্ট ছোট্ট মজাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, বেশ ভালো লাগলো। এইভাবেই আজকের দিনটা কেটে গেল। তোমাদের কার কীভাবে কেটেছে অবশ্যই জানিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর নতুন বছর আসতে চলেছে, আবারও বলছি নতুন বছরে সবার খুব ভালো কাটুক। এই বছর যেমন কেটেছে ভালো মন্দ মিলিয়ে, নতুন বছরটা যেন শুধুই ভালোই কাটুক, কারো যেন মন্দ না কাটে। আর যাই হোক, হ্যাঁ, আমি যেরকমভাবে মানুষের সঙ্গে মিশি, যেরকমভাবে চলাফেরা করি আর কি, আমি চাই আমার মানে সন্তানরাও সেইভাবেই বেড়ে উঠুক। আমার থেকে অন্তত এইটুকু, এই ছোটো মানে এইগুলো একটা ভালো জিনিস, এইগুলো যেন তারা শিখুক, এটাই আমি চাই। চলো, আবারও দেখা হবে, টাটা।